মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর এত রাত্রে একটা অল্প বয়সী মেয়ের ঘরে এসে ঘুমোচ্ছে জেনেও সেই ঘরে ঢুকে পড়াটা অন্যায় বলে মনে হয়নি? অনির্বাণ, ও যখন চেঞ্জ করছিল তুমি ওর ঘরে কি করছিলে? কথা বলার আগে ভেবে দেখো আজকে তুমি কি কি করেছো। এই এত রাতে কেন এসেছিলে আমার ঘরে? হ্যাঁ, কেন এসেছিলে? দিদি ভাই, আমি না হয় খারাপ, আমি খুব খারাপ। সূর্য আমার সঙ্গে সংসার করেনি, আমার কোনো ফ্যামিলি নেই, আমি খুব খারাপ, আমি মানছি। কিন্তু তাই বলে কেউ কেউ ধরে নেবে যে আমি এইভাবে অ্যাভেলেবল? কেন 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 হবে সেটা? একটা মেয়ে অন্যায় করেছে বলে তার সম্মান নিয়ে বাঁচার কোনো অধিকার নেই? তার সঙ্গে যা খুশি তাই করা যায়, সে নিজের দিদির বাড়িতেও সেফ নয়। আর অনির্বাণ দা, তুমি তো খুব ভালো করে জানো, খুব ভালো করে জানতে যে আমি দিদিভাইকে কেন বলছিলাম না। আর তুমি তুমি সেটাই আমার দুর্বলতা ভেবে নিলে। সেই দুর্বলতার সুযোগ নিলে তুমি। আজ আমার ঘরে ঢুকে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করলে। ছি ছি অনির্বাণ দা, কদিন বাদে তোমাদের একটা মিষ্টি সন্তান হবে, একটা মিষ্টি ফ্যামিলি। এই সবকিছুর থেকে বড় হয়ে গেল তোমার কাছে কয়েক মুহূর্তের শরীরের আনন্দ। কি করে পারলে তুমি দিদিভাইয়ের সঙ্গে এটা করতে? কি করে পারলে তুমি, যে মানুষটা তোমাকে তোমার হাজারটা অপরাধ মাফ করে তোমাকে কাছে টেনে নিয়েছে, তুমি তার সঙ্গে এটা কি করে করতে পারলে? দিদিভাই আমার না খারাপ লাগছে নিজের অসম্মানটা থেকেও তোর অসম্মানটার কথা ভেবে। রাই, তুমি আমাকে বিশ্বাস করো, অবিশ্বাস করো, যাই করো, অন্তত এই বিষাক্ত সাপকে আর বিশ্বাস করো না। তাই ও সারা জীবনের মতো আমাকে ধ্বংস করে দিতে এসেছে। তোমাকে, আমাকে, আমাদের সন্তানকে ধ্বংস করতে এসেছে। চোখ শুধুমাত্র আমাদের সংসারে না রাই, চোখ আমাদের সন্তানের দিকে, তারও ক্ষতি করতে এসেছে রাই। এই দিদিভাই, তুই আমাকে বিশ্বাস কর প্লিজ, আর একটাবার বিশ্বাস কর। এই অনির্বাণ দা এখন ধরা পড়ে গিয়ে চিরকালের টার্গেট আমার ওপরে আঙুল তুলছে। কেন বিশ্বাস করছিস একে? করিস না একে বিশ্বাস। আমি তো তোকে বারণ করেছিলাম, যখন এই মানুষটাকে তুই তোর জীবনে আবার অ্যালাউ করেছিলিস। আমি বলেছিলাম এই মানুষটা তোর বিশ্বাসের যোগ্য নয়, বিশ্বাস করিস না একে। ঠিক তাই হলো, এমন একটা কাজ করলো, তোকে কষ্ট দিল। হ্যাঁ, কয়েকদিন আগে ওই কোয়েলের কাছে জুটেছিল, ওর পেছনে ছুটছিল, এখন আমাকে পেয়ে আমার কাছে দিয়ে আসছে। ছি 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 ছি, ক্যারেক্টারলেস লোক একটা। এই তুই চুপ করে থাকিস না। এই দিদি ভাই, চুপ করে থাকিস না। তুই আমাকে বিশ্বাস করিস না? বল, করবি না বিশ্বাস আমাকে? হ্যাঁ, এই দিদি ভাই, নীলু, তুমি এত রাত্রে ওর ঘরে কেন এসেছিলে অনির্বাণ? রাই, তুমি আমাকে বিশ্বাস করছো না? আমি শুধু জানতে চাইছি এত রাতে ওর ঘরে তোমার কি দরকার ছিল? তুমি জানো না রাই? তুমি সত্যি জানো না? কিছু বুঝতে পারছো না? তুমি খুব ভালো করে জানো রাই, এই বাড়িতে এত ডকুমেন্টস, এত ফাইলস, আমার অফিসের সব দরকারি কাগজপত্র, ফাইল সবই এই আলমারিতে থাকে। আর কোথায় রাখবো এত ফাইলস, এত বড় বড় ফাইলস কোথায় রাখবো? এই কাগজপত্রগুলো কোথায় রাখবো? আমি তোমাকে বলেছিলাম যে আমাকে কিন্তু বারবার নীলু ঘরে যেতে হবে ফাইলসগুলো আনতে, বলিনি? বলেছিলাম তো। সাকসেনা ফোন করেছিল মুম্বাইয়ের অফিস থেকে, ওদের হার্ড ডিস্ক ক্র্যাশ করে গেছে। কালকে ওদের একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে, তাও আবার আমাদের সবথেকে ইম্পর্টেন্ট ক্লায়েন্টের কাছে। আমার কাছে হেল্প চেয়েছিলাম, আমি ওকে হেল্প করছিলাম, আমরা দুজনে মিলে একটা প্রেজেন্টেশন তৈরি করছিলাম। এই কাজটা কতটা সিরিয়াস তুমি জানো? আর এই কাজের জন্য যে ফাইলটা দরকার সেটা নিতে এসেছিলাম আমি এখানে। আমি ডেকেও ছিলাম ওকে একবার নয় অনেকবার ডেকেছি, বারবার ডেকেছি, ফোনও করেছিলাম আমি ওকে, কিন্তু ও ফোনটা ধরেও কোনো সাড়া দেয়নি। আমি তো তখন বুঝতেই পারিনি বারবার এত জোরে ডাকা সত্ত্বেও কেন সাড়া দিচ্ছিল না ও। আসলে তো এটা ওর আমাকে ফাঁসানোর একটা প্ল্যান ছিল, মাস্টারমাইন্ড। আমি ধরতেই পারিনি ওকে। এনিওয়েজ, এই ফাইলটা আমার খুব দরকার ছিল, তাই আমি ফাইলটা নিতেই ঘরে ঢুকেছি। কারণ এই ফাইলটা যদি আজকে আমি না নিয়ে যেতাম রাই, আমাদের বিজনেসে একটা বড় লস হয়ে যেত। সো আই নিডেড দিস ফাইল, তার জন্য আমাকে এই ঘরে ঢুকতে হয়েছে। আই ক্যান্ট বিলিভ দিস, মানে আমার তোমাকে এই এক্সপ্লেনেশন গুলো দিতে হচ্ছে রাই। তুমি আমাকে কেন একবারও ডাকলে না?
কেন ঘুম থেকে ডেকে তুললে না আমাকে একবারও? রাই, আমি আগেই তোমার কাছে গেছিলাম, তোমাকে ডেকেও ছিলাম আমি। না, আমার কাছে কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই আমার কাছে। নগরে ঘুমোচ্ছিলে রাই, তোমাকে ধাক্কা দিয়ে টেনে তোলার মতো মানসিকতা আমার নেই, কারণ আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি আর ডিস্টার্ব করবো না কখনো। তার জন্য যাই হয়ে যাক না কেন, এটাই বোধহয় আমার ভুল হয়ে গেছে। তোমার শরীরে তোয়াক্কা না করে আমার বোধহয় তোমাকে টেনে ডেকে তুলে দেওয়া উচিত ছিল, তাই না? ভুল হয়ে গেছে আমার। হ্যাঁ, সেটাই উচিত ছিল। আমার সেটা অনুচিত বলে মনে হয়েছিল। আর এত রাত্রে একটা অল্প বয়সী মেয়ের ঘরে এসে ঘুমোচ্ছে জেনেও সেই ঘরে ঢুকে পড়াটা অন্যায় বলে মনে হয়নি? অনির্বাণ, ও যখন চেঞ্জ করছিল তুমি ওর ঘরে কি করছিলে? রাই, আর ইউ সিরিয়াস? মানে তুমি সিরিয়াসলি এটা আমাকে জিজ্ঞেস করছো? আমাকে? রাই, তোমার কি হয়েছে আমাকে বলো তো। না না, এক্স্যাক্টলি তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো? ঠিক আছো তুমি? এভাবে কেন কথা বলছো তুমি আমার সাথে? মানে তুমি ভাবছো, এটা ধরে নিচ্ছ যে ও যে কথাগুলো বলছে, নীলু যে কথাগুলো বলছে সেগুলো সত্যি? ফাইন ফাইন, আমি ঢুকেছিলাম এই ঘরে, ফাইল নিতে ঢুকেছিলাম, কারণ ওই ফাইলটা দরকার ছিল আমার। আর আমি ঘরে ঢোকার আগে ঘরটা ভালো করে দেখে নিয়েছিলাম, তোমার বোন কোথাও ছিল না, কোনো কর্নারে ছিল নাও। তারপরেই কিন্তু আমি এই ঘরে ঢুকেছিলাম। আর এমনটাও তো নয় রাই যে আমি ঘাপটি মেরে কোথাও লুকিয়ে বসেছিলাম তোমার বোনকে দেখার জন্য। ও কোথাও ছিল না, ফাইলটা ইম্পর্টেন্ট ছিল, খুব দরকার ছিল, ফাইলটা খোঁজার জন্য আমি ঢুকছিলাম। আর আমি ঢুকে ফাইলটা খুঁজছিলাম, ওইখানে ওই আলমারিতে আমি ফাইলটা খুঁজছিলাম। আমার তখন আর কোনো দিকে কোনো ধ্যান ছিল না, আমি ফাইলটা খুঁজছিলাম কারণ তখন ইমিডিয়েটলি আমার ফাইলটা দরকার ছিল। ও এই ঘরে ঢুকে কোনো দিকে না দেখে জামা কাপড় ছাড়তে শুরু করে দিলে আমি কি করব? আমার কি করার আছে তাতে, বলো আমাকে। কই, তুমি এটা নিয়ে আমাকে কিছু বলোনি তো? কেন কিছু বলোনি আমাকে? কি বলবো আমি তোমাকে? আই মিন কি বলতাম আমি তোমাকে? আমি ওই বিষয়টা নিয়ে অত কিছু ভাবিনি রাই, অত সিরিয়াসলি নিইনি আমি বিষয়টাকে। যদি তাই হতো, আমি যদি ওই বিষয়টা নিয়ে সত্যি সিরিয়াসলি ভেবে থাকতাম কিছু, তাহলে তো আমি ওকে ওই দিনই এই বাড়ি থেকে তাড়িয়ে দিতাম, তোমাদের বাড়িতে পাঠিয়ে দিতাম। কিন্তু আমি এই বিষয়টা নিয়ে অত সিরিয়াসলি ভাবিনি। আমার এটা মনে হয়েছিল যে আর কিছুদিন পরে তো নমিতাদি চলে আসবে, 2-3 সপ্তাহ পর নমিতাদি চলে আসবে, তখন ওকে ওই বাড়িতে পাঠিয়ে দেবো, আবার সবকিছু নর্মাল হয়ে যাবে, আমরা নিজেদের মতন সবকিছু গুছিয়ে নিতে পারবো। আচ্ছা রাই, তুমি তো এই বাড়িতেই ছিলে। হ্যাঁ, ঘরে থাকতে, ঘর থেকে বেশিক্ষণ বেরোতে না, কিন্তু একই বাড়িতে তো থাকতাম আমরা। যদি সত্যি কিছু ঘটে থাকতো, তোমার কানে কোনো কথা যেত না? যদি জেনুইনলি কোনো কিছু এরকম ধরনের ঘটে থাকতো, তাহলে তোমার কি মনে হয় তোমার বোন নীলু, ও তোমার কানে এই কথাটা তুলতো না? তোমাকে জানাতো না দিদি ভাই অনির্বাণ আমার সাথে এটা করেছে? নীলুর মতন একটা চালাক মেয়ে, এত বুদ্ধিমতী একজন, তুমি জানো ভালো করে, তোমার কি মনে হয় যে ওই ধরনের একটা সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে না? যে নাকি নিজের ননদকে পাচার করে দিতে চাইছিল, যে নিজের দিদিকে কিডন্যাপ করেছিল শুধু এই বাড়িটা হাতানোর জন্য, এমনকি প্রাণেও মেরে ফেলতে চেয়েছিল রাই, তুমি জানো সবটা। সে এই ধরনের একটা সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে না? এত চালাক, এত শার্প একটা মেয়ে পারবে না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।